নমস্কার। আজকের আলোচনা ভারতের অপরাধ ইতিহাসের অন্যতম এক মানে কুখ্যাত আর অমীমাংসিত রহস্য নিয়ে, স্টোনম্যান হত্যাকাণ্ড। হ্যাঁ, আমরা আজকে সেই সময়টায় ফিরে যাব, মানে ৮০-র দশকে, যখন কলকাতা আর মুম্বাই শহরে একটা অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ঠিক। আর আমাদের আলোচনার ভিত্তি হচ্ছে একটা নির্দিষ্ট উৎস, স্টোনম্যান হত্যাকাণ্ড, ভারতের অমীমাংসিত রহস্য, সেখান থেকে পাওয়া তথ্য। অবশ্যই আমরা চেষ্টা করব ঘটনাটা ঠিক কেমন ছিল, মানে কিভাবে খুনগুলো হতো, তদন্ত কিভাবে এগোলো বা এগোতে পারল না, আর কেন আজও এটা একটা রহস্য সেটা বুঝতে। শুরুতেই বলি, এই কেসটার যেটা সবচেয়ে শকিং দিক, সেটা হলো খুনের ধরনটা আর শিকার কারা ছিল। একদম। শিকার ছিলেন মূলত শহরের সবচেয়ে প্রান্তিক মানুষজন, মানে ফুটপাতবাসীরা। রাতের অন্ধকারে তারা যখন ঘুমোচ্ছেন তখনই আক্রমণটা হতো। আর পদ্ধতিটা একই রকম ছিল প্রতিবার। হ্যাঁ, মানে নির্মমভাবে একই রকম। আততায়ী একটা বেশ ভারী পাথর, কখনো কখনো প্রায় ৩০ কেজি ওজনের, সেটা তুলে এনে ঘুমন্ত ব্যক্তির মাথায় সজোরে ফেলত। এইভাবেই খুন। ভাবা যায় না। ১৯৮৫ সাল নাগাদ কলকাতায় এটা শুরু হয়। সেখানে কম করে ১৩ জন এইভাবে মারা যান। তারপর ধরুন ১৯৮৮-৮৯ সাল নাগাদ একই রকম হত্যাকাণ্ড ঘটতে শুরু করে মুম্বাইতে। মুম্বাইতেও? হ্যাঁ, মুম্বাইতে। সেখানেও প্রায় ১২ জনের এই একইভাবে মৃত্যু হয়। তার মানে শহর জুড়ে তো একটা মারাত্মক আতঙ্ক তৈরি হয়েছিল নিশ্চয়ই, বিশেষ করে যারা ফুটপাথে থাকতেন। সে আর বলতে, একটা চরম ভয়ের পরিবেশ। রাতের বেলা ফুটপাতগুলো যেন মৃত্যু ফাঁদ হয়ে গেছিল। অনেক গৃহহীন মানুষ তো ভয়ে এলাকা ছেড়েই চলে গেছিলেন। আর যারা ছিলেন? তারা হয়তো চেষ্টা করতেন একসাথে অনেকে মিলে থাকতে বা দল বেঁধে ঘুমোতে। কিন্তু আততায়ী এতটাই অধরা ছিল যে তাতেও খুব একটা লাভ হয়নি। হত্যাকাণ্ড কিন্তু চলতেই থাকে, আতঙ্কটা তাতে আরও বাড়ে। পুলিশের দিক থেকে দেখলে তদন্তকারীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো কি ছিল? কেন ধরা গেল না? দেখুন, বেশ কয়েকটা বড় সমস্যা ছিল। প্রথমত, যেহেতু ঘটনাগুলো ঘটত রাতের অন্ধকারে, প্রায়শই নির্জন জায়গায়, তাই কোনো বিশ্বাসযোগ্য সাক্ষী পাওয়া যায়নি। কেউ দেখেনি কিছু। দ্বিতীয়ত, আর এটাই হয়তো সবচেয়ে বিভ্রান্তিকর, কোনো স্পষ্ট মোটিভ বা উদ্দেশ্য খুঁজে পাওয়া যায়নি। শিকাররা তো ছিলেন একেবারে নিঃস্ব, তাই লুটপাটের কোনো প্রশ্নই ওঠে না। ঠিক। তাহলে প্রতিহিংসা বা অন্য কিছু? না, সেরকমও কিছু বোঝা যায়নি। পুলিশ তো টহল বাড়িয়েছিল, স্পেশাল টিম তৈরি হয়েছিল, এমনকি অপরাধীকে ধরার জন্য ফাঁদ পাতাও হয়েছিল। কিন্তু লাভ হয়নি? না, কিচ্ছু হয়নি। মনে হচ্ছিল অপরাধী যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছে, কোনো প্যাটার্নও সেভাবে ধরা যাচ্ছিল না। এত কিছুর পরেও কি কাউকে সন্দেহ করা যায়নি? কোনো গ্রেফতারি? হয়েছিল। মুম্বাইতে ১৯৮৯ সালে আব্দুর রহিম বলে একজনকে গ্রেফতার করা হয়। সে নিজেও ভবঘুরে ছিল, আর তার নামেও আগে কিছু ছোটখাটো অপরাধের রেকর্ড ছিল। আচ্ছা। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই রহিমকে গ্রেফতার করার পর স্টোনম্যান স্টাইলের হত্যাকাণ্ডও কিন্তু থেমে যায়। তাহলে তো মনে হতেই পারে যে সেই আসল লোক। মনে হতেই পারে, কিন্তু সমস্যা হলো রহিমের বিরুদ্ধে স্টোনম্যান হত্যাকাণ্ডে সরাসরি যুক্ত থাকার কোনো অকাট্য প্রমাণ পুলিশ জোগাড় করতে পারেনি। কোর্টে সেটা দাঁড় করানো যায়নি। ও, তাহলে তাকে স্টোনম্যান হিসেবে দোষী সাব্যস্ত করা গেল না? না, যায়নি। আর এখানেই রহস্যটা আরও ঘনীভূত হল। খুনগুলো কেন থেমে গেল? রহিমই কি তাহলে আসল অপরাধী ছিল, প্রমাণের অভাবেই ছাড়া পেল, নাকি পুরোটাই কাকতালীয়? তাহলে মূল প্রশ্নটা একই থেকে যাচ্ছে, কে ছিল এই স্টোনম্যান? একজনই, যে কলকাতা থেকে মুম্বাই গেল, নাকি একাধিক লোক? এটাই মিলিয়ন ডলার প্রশ্ন আর কি। অনেকগুলো থিওরি আছে, কিন্তু কোনোটাই প্রমাণিত নয়। একটা জোরালো ধারণা হলো এটা একজন সিরিয়াল কিলারের কাজ, যে কলকাতা থেকে পরে মুম্বাইতে গিয়ে একই পদ্ধতিতে খুন করেছে। স্থান পরিবর্তনটা সেই থিওরিকে সাপোর্ট করে। হ্যাঁ, আবার অনেকে ভাবেন হয়তো কলকাতায় একজন শুরু করেছিল, কিন্তু পরে মুম্বাইতে অন্য কেউ বা অন্যেরা একই পদ্ধতি নকল করেছে। কপি ক্যাট কিলার যাকে বলে। এটাও তো সম্ভব। অবশ্যই। আবার এটাও ভাবা হয়, এটা কি কোনো মানসিক বিকারগ্রস্ত লোকের কাজ, নাকি এর পিছনে অন্য কোনো গভীর অন্ধকার কারণ আছে, কোনো গোষ্ঠী? কিচ্ছু বলা যায় না। উত্তরগুলো আজও হাওয়ায় ভাসছে। সব মিলিয়ে দেখলে স্টোনম্যান হত্যাকাণ্ড ভারতের ক্রাইম ইতিহাসে একটা গভীর দাগ রেখে গেছে। ওই নির্দিষ্ট নৃশংস পদ্ধতি, কোনো আপাত মোটিভ না থাকা, কলকাতা থেকে মুম্বাইতে হত্যাকাণ্ড শিফট হওয়া, আর শেষমেশ
কাউকে চিহ্নিত করতে না পারা। একদম। আর ওই আব্দুল রহিমের গ্রেফতারি আর তারপর খুন বন্ধ হয়ে যাওয়া, অথচ প্রমাণের অভাবে তাকে দোষী সাব্যস্ত করতে না পারা, এটাও কেসটাকে আরও জটিল করে তোলে। এটা কি তদন্তের ব্যর্থতা নাকি অপরাধীর অসাধারণ চালাকি বলা মুশকিল। এই ঘটনাটা শুধু একটা হাড় হিম করা ক্রাইম স্টোরি নয়, এটা আসলে আমাদের সমাজের সবচেয়ে অসুরক্ষিত মানুষগুলোর অসহায়তা আর তাদের নিরাপত্তা নিয়েও একটা বড় প্রশ্ন তুলে ধরে। ঠিক তাই। আর এর একটা কালচারাল ইম্প্যাক্টও আছে। এই রহস্যময় ঘটনাটা নিয়ে ২০০৯ সালে বলিউডে একটা সিনেমাও হয়েছিল, দ্য স্টোন ম্যান মার্ডার্স। সেটা ঘটনাটাকে আবার আলোচনায় নিয়ে আসে। শেষে এসে একটা কথাই ভাবি, এতগুলো বছর কেটে গেল, কিন্তু স্টোনম্যানের পরিচয়, তার উদ্দেশ্য, সবটাই অন্ধকারে। এটা কি শুধু সে সময়ের তদন্ত ব্যবস্থার সীমাবদ্ধতা, নাকি আমাদের এই বিশাল জটিল শহরগুলোর ভিড়ে এরকম ভয়ঙ্কর রহস্য লুকিয়ে থাকাই স্বাভাবিক? আর সবচেয়ে বড় কথা, এই ঘটনা প্রান্তিক মানুষদের নিরাপত্তা নিয়ে আজও আমাদের ঠিক কি বলে যায়?